সিআইডির ডাকে সাড়া দিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন অর্জুন পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। এর আগে সিআইডির ডাকে তিনি দুবার হাজিরা না দিলেও আজ ভবানী ভবনে পৌঁছাবেন ভাটপাড়ার বিধায়ক। আজ জগদ্দলের মজদুর ভবন থেকে তিনি রওনা দেন। বেরোনোর সময় তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হেনস্থা করার জন্য বারবার ডাকা হচ্ছে, আজ হাজিরা দেব। বাবা যখন তৃণমূলে ছিল তখন ডাক পড়তো না, এখন বিজেপিতে আছে তাই ডাকা হচ্ছে। ওই ইনভেস্টিগেশন জন্য ডেকেছে, দুবার নোটিশ করেছে, আজকে থার্ডবার নোটিশ হয়েছে। তো দুবার তো আমি যেতে পারিনি কেন কাজের জন্যে, এবার আজকে নিশ্চয়ই যাচ্ছে। কি মনে হচ্ছে কেন বারবার এরকম হবে? দেখুন, হ্যারাসমেন্ট তো এই কেসে আগেও আমাকে ডেকেছে 2020 আগে, ঠিক আছে, ডেকেছে দুবার, ডিডি অফিসে থেকে ডেকেছে, ইনভেস্টিগেশনও করেছে। ওর পরে যে বাবা টিএমসি মধ্যে চলে গেছে, কেস পুরো হোল্ডিংয়ে চলে গেছে, ক্যান্সেল হয়নি, হোল্ডিংয়ে চলে গেছে। ফির বাবা বিজেপির মধ্যে এসে গেছে, ফিরে কেস রিওপেন হয়ে গেছে, ফির ওই কেসের মধ্যে ডাকা যাচ্ছে ইনভেস্টিগেশন করার জন্য। বিজেপির বিধায়ক কেন বারবারভাবে এরকমভাবে ডাকা হচ্ছে, কী কারণ জানেন? কারণ আছে ওই ইনভেস্টিগেশন করার জন্যে, হ্যারাসমেন্ট করার জন্যে। কেন কেসে তো এরকম কিছু নেই, কেসে একটা টেন্ডার পেয়েছে আমার কোম্পানি মিউনিসিপ্যালিটি থেকে, ওই কোম্পানির মধ্যে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল। তো কাজ হাফটা কাজ করে দিয়েছে, হাফটা করতে পারেনি। তো ওই জন্য মিউনিসিপ্যালকে লেটারও করেছে কি আমাকে কিছু টাইম এক্সটেন্ড করে দিন, আমার এই কাজ যে আছে যে হাফ কাজ করেছে পুরো কমপ্লিট করে দেবে। লেকিন মিউনিসিপ্যাল ওরকম রেসপন্স করেনি। হাইকোর্ট থেকে স্টে অর্ডার আছে না, সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আছে। সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার শুধু এই কেসে নেই, আমার উপরে মোর দেন 20টা কেস আছে, সবাই কেসের উপরে স্টে অর্ডার আছে। ও 2019 আগে থেকে আছে স্টে।